আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে। চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে বর্তমানে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সেটির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ফলে 22 এপ্রিলের মধ্যে কোনো চুক্তি না হলে পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে গড়াতে পারে। গত 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 এপ্রিল। এই সময়সীমাকে সামনে রেখে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখনও কোনো সমাধান আসেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 3 দিনের মাথায় শান্তি চুক্তির লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধি দল। তবে টানা 21 ঘন্টা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, যুদ্ধবিরতি শেষ হলে যুক্তরাষ্ট্র কি আবারও ইরানে সামরিক অভিযান শুরু করবে কিনা। উত্তরে ট্রাম্প জানান, যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি না আসে তাহলে অবশ্যই অভিযান শুরু করা হবে বুধবার সন্ধ্যা থেকেই। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক দিকটিও উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো দুর্বল চুক্তি করতে চায় না, বরং একটি কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন একদিকে যেমন সামরিক চাপ তৈরি করেছে, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখছে, যা একটি কৌশলগত অবস্থান। তবে সময়সীমা যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘাতের আশঙ্কা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।